হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামারেরই আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব প্রিপোজিশন। এই প্রিপোজিশন নিয়ে কিন্তু সব ক্লাসের স্টুডেন্টেরই কিন্তু সমস্যা। তার সত্ত্বেও আমি বলবো যারা 10-এ পড়ো অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কি, এই প্রিপোজিশন নিয়ে অনেক সমস্যা এসে যায়। কারণ আমরা প্রিপোজিশন খুব সহজ বলে মনে করি, কিন্তু এই প্রিপোজিশনের এতগুলো ভাগ, এই ৫টা ৬টা ভাগ, এই ভাগের আবার প্রত্যেকটা সাব ডিভাইডেড করে এর কিন্তু বিশ্লেষণ করা ভীষণ টাফ ব্যাপার। তাই আমি বলবো যে এই ভিডিওটা দেখলে জীবনে মাত্র একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আর কোনোদিন কোনোভাবেই ভুলবে না। তাই আমি বলবো আর কথা না বলে আমরা চলে যাব সেই ভিডিওতে, যে ভিডিওটা দেখলে পরে জীবনে মাত্র একবারই দেখতে হবে, একবার দেখলেই আর জীবনে কোনোদিন ভুলবো না। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা চলছে এবং চলার মধ্যে থেকেই কিন্তু আমরা এই সময় করে এই ভিডিওটা দেখে নেব। কারণ হচ্ছে আমাদের ইংলিশ সাবজেক্টের এই প্রিপোজিশন নিয়ে সমস্যা কিন্তু সব ক্লাসের, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে 10-এর জন্য কিন্তু ভীষণই সমস্যা। তাহলে চলো আমরা শুরু করি সেই ভিডিওটাতে। তাহলে দেখো, আমরা এখানে আজকে লিখেছি যে ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার চ্যাপ্টার প্রিপোজিশন পার্ট 1। এই পার্ট 1-এ কিন্তু আমি আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করার পরেও কিন্তু আরো কিছু থেকে যাবে, সেটা কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই দেখো, আমরা প্রিপোজিশন টপিকটাই দিয়েছি, আমরা প্রিপোজিশন কি, হোয়াট ইজ প্রিপোজিশন। দেখো, অ্যাকর্ডিং টু রুলস প্রিপোজিশন কি, প্রিপোজিশন এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ডস। তাহলে দেখো, আদার ওয়ার্ডস এর সঙ্গে এর একটা সম্বন্ধ প্রকাশ করে। তাহলে দেখো, পি কথার অর্থ হচ্ছে, দেখো পি আর ই পি কথার অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে। আর পজিশন পি ও এস আই টি আই ও এন, পজিশন মানে অবস্থান, দন্ত সহায়তা দন্ত অবস্থান। তাহলে এই প্রিপোজিশন হলো হচ্ছে পূর্বী অবস্থান, অর্থাৎ পূর্বে, অর্থাৎ এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেস বিফোর এ নাউন। নাউনের আগে বসবে রাম শ্যাম যদু মধু নমিতা সবিতা কবিতা আর নাউন্স। আর প্রোনাউন কি, হি গ্রুপ শি গ্রুপ সেট দিস দোস দ্যাট এবং দিস আর প্রোনাউন। এই প্রোনাউনের পূর্বে বসে এর সঙ্গে যে পূর্ববর্তী ওয়ার্ডের একটা রিলেশন স্থাপন করে, তাহলে প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন কথা হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থিত ওয়ার্ডের সঙ্গে একটা সম্বন্ধ প্রকাশ করে। তাহলে এই প্রিপোজিশনটা কি আমরা একটু বুঝলাম। তারপর দেখো, আমরা এইখানে প্রিপোজিশনের সঙ্গে সঙ্গে আরো একটা কিছু দেখবো। দেখো, প্রিপোজিশন হাউ মেনি টাইপস অফ, এখানে দেখো প্রিপোজিশন কি, হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন ইজ a word placed before a noun or a pronoun to show its relation to some other words. এটা প্রিপোজিশন বুঝেছে, কিন্তু এই প্রিপোজিশনকে কটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা 2 নম্বর লিখতে পারি, হাউ মেনি টাইপস, এইচ ও ডব্লিউ হাউ, এম এ এন ওয়াই মেনি, টি ওয়াই পি ই এস টাইপস অফ প্রিপোজিশন, পি আর ই পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন এ আর ই আর টি এইচ ই আর ই, দেয়ার, নেম দেম, এন এ এম ই নেম, টি এইচ ই এম দেম। এই প্রিপোজিশনকে দেখো আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। তাহলে লিখবো কি, আনসারে লিখবো দেয়ার আর, টি এইচ ই আর ই, দেয়ার আর 6, এস আই এক্স 6, টি ওয়াই পি ই এস টাইপস অফ, ও এফ অফ, পি আর ই পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন আর টি এইচ ই আর ই, দেয়ার। এই প্রথম পার্টের উত্তরটা গেল। দেখো প্রিপোজিশনকে দে আর লিখবো, টি এইচ ই ওয়াই, দে আর ই আর। ওয়ান দেখো কি প্রিপোজিশন, দ্য সিম্পল প্রিপোজিশন, এস আই এম পি এল ই, সিম্পল, পি আর ই পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন। 2 নম্বর দেখো, 2 নম্বর লিখবো কি, যে ডাবল প্রিপোজিশন, ডি ও ইউ ভি এল ই, ডাবল, পি আর ই পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন। 3 নম্বর দেখো কম্পাউন্ড প্রিপোজিশন, সি ও এম পি ও ইউ এন ডি, কম্পাউন্ড, পি আর ই পি ও এস আই টি আই ও এন, হ্যাঁ, প্রিপোজিশন। 4 নম্বর দেখো ফ্রেজ, পি এইচ আর এ এস ই, ফ্রেজ, প্রিপোজিশন, পি আর ই পি পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন। 5 নম্বর দেখো, হ্যাঁ, পার্টিসিপল,
পি এ আর টি আই সি আই পি সি সি আই পি পি এল ই পার্টিসিপল প্রিপজিশন পি আর ই পি ও এস আই টি আই ও এন প্রিপজিশন। 6 নম্বর দেখো লাস্ট আমার ডিসগাইজড প্রোনাউন ডি আই এস জি ইউ আই এস 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 ই ডি ডিসগাইজড প্রোনাউন পি আর ও এন ও ইউ এন প্রোনাউন। তাহলে দেখো আমরা এই 6টা প্রিপজিশনকে 6টা ভাগে ভাগ করা যায় এটা দেখলাম। এবার দেখার পরে এবারে কোন কোন ভাগের মধ্যে কোনটা কোনটা পড়েছে এই নিয়ে একটু কিন্তু আমাদের সমস্যা থাকে, কোনটা কোন ভাগে পড়বে এটা নিয়ে আমাদের সমস্যা থাকে, কিন্তু আমরা এই সমস্যাটা এখন ফেস করবো না। আমরা প্রিপজিশন গুলোকে দেখে নেবো, এরকম কটা ভাগে ভাগ করে জাস্ট আমরা জেনে নিলাম ও এতগুলো প্রিপজিশন, এই এতগুলো প্রিপজিশন নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তাহলে দেখো এই এতগুলো প্রিপজিশনের মধ্যে কতগুলো এক একটা 10টা 12টা 15টা করে রয়েছে, তার মধ্যে থেকে কমন কমন যেগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বুঝে নিতে। তাহলে দেখো আমরা এই এতগুলো প্রিপজিশনের মধ্যে থেকে আমি যে কটা আলোচনা করব সব কটার থেকেই আমি আলোচনা করবো আজকে, সব কটার থেকে আলোচনা করব যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তাই আমি বলবো যে এই ভিডিওর যারা দেখছো তারা এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, কারণ আমার এই প্রয়োজনে অর্থাৎ এটার বিশ্লেষণ করতে গেলে আমাদের একটু বোর্ডের জায়গা লাগবে, অবশ্যই তোমরা কিন্তু এটা তুলে নেবে, তাহলে কিন্তু আমার শেয়ার করতে সুবিধা হবে। তাহলে আমি এটা শেয়ার তোমাদের আমি শেয়ার করার আগেই বলবো এটা তুলে নিতে, তাহলে এই ভাগগুলো সম্পর্কে আমরা জেনে যাব। তাহলে দেখো প্রিপজিশনটা কি জেনেছি, এবার তারপরে কত ভাগ এটাও জেনেছি। তাহলে দেখো আমরা এইটুকু মুছে দিই, এইটুকু মুছে দিলে পরে আমাদের অনেকটা জায়গা পেয়ে যাব, এবং অনেকটা জায়গা পেয়ে গেলে আমরা কিন্তু বর্ণনা করতে সুবিধা হবে। দেখো আমরা একটা করে বর্ণনা করে দেবো, আর তাহলে সেটা কিভাবে হবে সেটাও একটু দেখিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো আমরা যদি চলে যাই যে 1 নম্বর সিম্পল প্রিপজিশন, দেখো সিম্পল প্রিপজিশনের মধ্যে দেখো কত রয়েছে, কি কি রয়েছে, অ্যাট রয়েছে, হ্যাঁ অ্যাট রয়েছে। তাহলে একটা একটা করে বলি। দেখো অ্যাট মানে তে বা প্রতি, তাহলে আমরা একটা করে উদাহরণ দেবো আর একটা করে বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি সিম্পল সেন্টেন্সের মধ্যে বলবো, সিম্পল সেন্টেন্সের মধ্যে বললে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো 1 নম্বর অ্যাট দিয়ে দেখি, অ্যাট দিয়ে দেখো অ্যাট এ টি অ্যাট এটা দিয়ে লিখবো। তাহলে দেখো আই এল আই ভি ই লিভ, এ টি অ্যাট ভি আই এল এল এ জি ই ভিলেজ। এই দেখো এখানে প্রিপজিশন এর যে সেন্টেন্স প্রিপজিশন হচ্ছে অ্যাট, কেন এটার নির্দিষ্ট একটা ছোট্ট জায়গা, এই জন্য এখানে অ্যাড বসিয়ে দিলাম, অর্থাৎ তে বা প্রতি কোনো একটা নির্দিষ্ট জায়গার প্রতি আমরা অ্যাড ব্যবহার করে দিলাম। তারপর দেখো এখানে দিয়েছি বাই, দেখো বাই দিয়ে যদি আমরা লিখি বি ওয়াই বাই, তাহলে বাই মানে দ্বারা। দেখো আমরা বাই কোথায় বসাবো এই নিয়ে কিন্তু আমাদের ভীষণ কনফিউশন হয়, এই কনফিউশনটা দূর করবো। দেখো কি সুন্দর, দেখো একটা উদাহরণ দিয়ে দিই, লিখে দিই আগে সবচেয়ে ভালো হবে। দেখো একটা যদি লিখি দ্য হান্টার, দ্য এইচ ইউ এন টি ই আর হান্টার, কে আই ডাবল এল, হ্যাঁ ইয়ে কে আই ডাবল এল কিল্ড, কে আই ডাবল এল ই ডি কিল, দ্য টি আই জি ই আর টাইগার, বাই দা জি ইউ এন গান। দেখো হান্টারটা কি করলো, হান্টারটাকে বাঘটাকে শিকার করলো কি দিয়ে, বাই দা গান। কেন বাই হলো, আমার উইথ তো বসালেই হতো, তাহলে আমি তো উইথ দিয়েও তো বাঘ মারতে পারি, তাহলে উইথ দিয়ে পারবো না কেন বলো তো। দেখো এইরকম ঠিক যদি পজিশনটা আমার এরকম হয়, যদি এটা যদি শিকার হয় অর্থাৎ ডিয়ার টাইগার কিল দ্য টাইগার বাই দা গান, যদি এটা টাইগার আর আমি যদি হান্টার হই, তাহলে দেখো আমি যখন শিকার করছি তখন দেখো এই যে বন্দুকের অবস্থানটা দেখো, বন্দুকের টিকারটা টানার সাথে সাথে দেখো কি হচ্ছে, এখান থেকে বুলেটটা বেরিয়ে গিয়ে বাঘের গায়ে লাগছে। এবার বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘ মরে যাচ্ছে, কিন্তু দেখো যখন এই এখান থেকে টিকারটা টানা হলো তখন কিন্তু এর সাথে অর্থাৎ বন্দুকের সাথে হান্টার যোগ থাকলো, কিন্তু বুলেটের সঙ্গে কোনো যোগাযোগ থাকলো না, সেই জন্য আমরা এখানে বাই ব্যবহার করেছি। তাহলে দেখো আমরা বাইটা বোঝা গেল। ঠিক এরকম উদাহরণ দিয়ে দেখো দ্য দ্য হান্টার কিল দ্য বার্ড অ্যাজ দ্য অ্যারো, তাহলে বাই দ্য অ্যারো, অ্যারো দেখো অ্যারো মানে তীর বা ধনু, তাহলে যখন এই তীরটা আমি ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে, এই তীরটা সোজা চলে যাচ্ছে, অর্থাৎ ধনুকের সঙ্গে বউয়ের সঙ্গে হান্টারের যোগাযোগ থাকছে, তীরের সঙ্গে কিন্তু যোগাযোগ থাকছে না, কি তীরটা যখন লাগছে তখন সেই পাখিটা মরে যাচ্ছে, এটা বোঝা গেল। তারপর দেখো ঠিক তারই পরে রয়েছে দেখো উদাহরণ উইথ, দেখো ডাব্লিউ আই টি এইচ উইথ, দেখো 1 নম্বর উইথ দিয়ে দেখো এই যে আমি লিখছি আই ডাব্লিউ আর আই টি ই রাইট, ডাব্লিউ আই টি এইচ উইথ
পেন পেন। দেখো আমি কলম দিয়ে লিখছি, দেখো এখানে কত সুন্দর, দেখো এই যে কলম, কলমের সঙ্গে হান্টারের মতন ওই ব্যাপারটা দেখো বায়ের সঙ্গে হচ্ছে না। দেখো কলমটা আমি হাতে ধরেছি, ধরার পরে আমি এখানে বোর্ডে টাচ করেছি, তারপরে টাচ করার সাথে সাথে এই লেখাগুলো হচ্ছে, কিন্তু আমি এরকম করে কলমটা ছুঁড়ে দিয়ে কিন্তু লিখতে পারলাম না। তাহলে সেজন্য দেখো কি হচ্ছে, কাজের সঙ্গে কি থাকছে, কর্মের আর কর্তার যোগ থাকছে। যখন এরকম যোগ থাকছে তখন লিখতে হবে। তাহলে দেখো কিরকম হবে, আই গো টু স্কুল বাই বাস। দেখো বাস হলো, তাহলে বাস হলো কেন, এই জন্য বাস হলো যে বাস থেকে নেমে চলে গেল। তাহলে আই রাইট উইথ পেন, এটা হয়ে গেল পেন। এবার দেখো আই গো টু মার্কেট উইথ মাই পেরেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে। তাহলে বাবা মা এই দুটো, এই বাবা মায়ের সাথে আর বাচ্চাটি যাচ্ছে কিরকম হাত ধরাধরি করে, এর সঙ্গে একটা রিলেশন থাকছে, এই রিলেশন থাকছে বলেই উইথ হয়ে যাচ্ছে। তাহলে এটাও ঠিক সেরকম, আই রাইট উইথ পেন। তাহলে আমরা খুব সহজে এই বাই আর উইথ এর ব্যবহারটা শিখে গেলাম। তারপর দেখো ইন, দেখো আই, হ্যাঁ আই ইন দিয়ে লিখি, আই পুট, পি ইউটে পুট দ্য, বি ডাবল ও কে বুক, ইন দ্য, ইন দ্য পট, পি ও টি পট। দেখো এই যে ইন দ্য পট, দেখো ইন মানে মধ্যে, অর্থাৎ দেখো ইন বসালাম এই জন্য, তাহলে মাই মাদার কুকস রাইস ইন দ্য কিচেন। দেখো মা কিন্তু কিচেনের মধ্যে রান্না করছে, আমি দেখো এটা পটটা, বুকটা কোথায় রেখেছি, বুকটা রেখেছি পটের মধ্যে, অর্থাৎ পটটা যদি এরকম হয়, এই পটটা যদি আমরা পটের মধ্যে রেখে দিলাম, দেখো এখান থেকে বইটা কিন্তু দেখাও যাচ্ছে, হ্যাঁ এটা বইটা দেখা যাচ্ছে। যদি এটা হয়, এরকম যদি বই হয়, এরকম যদি দেখা থাকে বইটা দেখা যাচ্ছে, তাহলে আমরা ইন বুঝে গেছি। তাহলে আমরা এরকম একটা আরো উদাহরণ দিতে পারি, মাই মাদার কুকস ইন দ্য কিচেন, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে মাঠের মধ্যে খেলছি, তাহলে ইন বোঝা গেল কেন। এবার দেখো আমার দেখো এই দেখো আন্ডার, আন্ডারের আগে আছে ইনটু, ইনটু একটা বলে দিই, ইনটু, আচ্ছা অন দেয় একটা বলে দিই, অন দিয়ে আগে বলে দিই ও এন অন। দেখো উই এস আই টি সিট অন দ্য, টি এ অন দ্য চেয়ার দিয়ে দিই, সি এইচ এ আই আর চেয়ার। দেখো খুব সুন্দর হয়ে যাবে। দেখো উই সিট অন দ্য চেয়ার, দেখো আমরা চেয়ারের উপর বসে কিভাবে, দেখো অনটা কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। দেখো আমি বসছি, ধরো এটা আমি, এটা আমি বসছি, আই সিট অন দ্য চেয়ার। দেখো এই যে চেয়ারের সঙ্গে দেখো আমার বসার সঙ্গে যোগ রয়েছে, তাহলে যখনই এরকম যোগসূত্র থাকবে তখনই আমরা অন বসিয়ে দেবো। তাহলে অনটা বসাতে আর ইনটা বসাতে আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো এবার যদি আমরা এর সাথে সাথে ইনটু করে দিই, ইনটিও টু, ইনটু দেখলে দেখো দ্য ফক্স, দ্য টি এইচ দ্য এফ ও এক্স ফক্স ফেল, এফ ই ডাবল এল ফেল ইনটু, ইনটু দ্য, ডাব্লিউ ই ডাবল এল ওয়েল। দেখো ইনটু, দেখো এই যে ইন আর ইনটু, দেখো ইন মানে দেখিয়েছি এরকম, আর ইনটু মানে দেখো একটা ভিতরের দিকে গতি বোঝাবে। তাহলে দেখো এইরকম যদি হয়, তাহলে এই যে ভিতরের দিকে পড়ে গেল, দ্য ফক্স জাম্প ইনটু দ্য ওয়েল, আর দেখা যাচ্ছে না, ইনটু হয়ে গেল। তাহলে আমরা ইন আর ইনটু বোঝাতে খুব সহজেই বুঝে গেলাম। এবার দেখো আরো দেখো উইথ গেল, ইনটু গেল। এবার দেখো কমন কমন, দেখো আন্ডার দিয়ে একটু বলি, আন্ডার দিয়ে বলি, আফটার দিয়ে বলি। তাহলে আগে আন্ডার দিয়ে বলি, ইউ এন ডি ই আর আন্ডার। দেখো উই, উই এস আই টি সিট, ইউ এন ডি ই আর আন্ডার, দ্য টি, আন্ডার দ্য টি আর ডব্লিউ টি। দেখো উই সিট আন্ডার দ্য টি, অর্থাৎ গাছটা কোথায়, এই যে গাছটা দেখো এরকম, এই গাছের, এই গাছের কি হচ্ছে, আমরা এরকম জায়গায় বসে আছি, এরকম জায়গাগুলোতে আমরা বসে রয়েছি। তাহলে গাছের তলায় বসে রয়েছি, তাহলে গাছের এখানে বসে রয়েছি, এই যে তলায় বসে রয়েছে, অর্থাৎ গাছটা এরকম, তার চারিপাশে আমরা বসে রয়েছি, তাহলে আন্ডার। তাহলে আন্ডার মানে নিচে, কার নিচে, এই যে গাছের নিচে, ঠিক আছে। তাহলে দেখো এটা বোঝা গেল। এবার দেখো এবার শিখবো যে এবার হচ্ছে আফটার। দেখো এই দেখো আফটার, এ এফ টি আর, আফটার মানে পরে। তাহলে এই পরেটা কি করে বুঝবো আমরা, পরেটা বুঝবো দেখো সানডে, এস ইউ এন ডি এ ওয়াই, সানডে সি ও এম ই এস, কামস কার পরে, স্যাটারডে পরে, ড্যাশ এস এ টি ইউ আর ডি এ ওয়াই, স্যাটারডে। তাহলে সানডে কামস আফটার, আফটার স্যাটারডে, স্যাটারডের পরেই তো সানডে আসে। তাহলে এটা এ এফ টি আর আফটার দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম যদি দেখো, আবার দেখো দ্য ক্যাট রানস ড্যাশ দ্য র্যাট। তাহলে ক্যাটটা সবসময় কোথায় দৌড়ায়, ক্যাটটা দৌড়ে হচ্ছে ইঁদুরের ঠিক পিছনে দৌড়ে, দ্য ক্যাট রানস আফটার দ্য র্যাট। তাহলে আমরা আফটার বুঝে গেছি। যেমন যদি দেখুন আরেকটা উদাহরণ দিয়েছে, দ্য ডগ রানস ড্যাশ দ্য ক্যাট, দ্য ডগ রানস আফটার দ্য ক্যাট, অর্থাৎ আগে ক্যাট দৌড়ায় তারপরে ডগ দৌড়ায়।
আর ওটাই কি হলো, আগে ইঁদুর দৌড়ালো তারপরে বিড়াল দৌড়ালো। তাহলে আমরা বুঝে গেলাম আফটারটা কিভাবে হলো। তারপর দেখো, এবার দেখো বিহাইন্ড। বিহাইন্ড, আচ্ছা বিহাইন্ড দিয়ে করে দিই একটা, দেখো বিহাইন্ড দেখো, তাহলে এইগুলো দেখো কত আছে দেখো। এ দেখো এখানে আরেকটা সুন্দর রয়েছে অ্যামং। দেখো অ্যামং মানে মধ্যে, তাহলে দেখো আই হ্যাভ এ, আচ্ছা এ এম ও এন জি, অ্যামং মানে মধ্যে। হ্যাঁ, মাই মাদার, এম ওয়াই মাই, এম ও টি এইচ ইয়ার মাদার, হ্যাঁ ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটস, হ্যাঁ ডি আই এস টি আর আই বি ইউ টি ই এস, ডিস্ট্রিবিউট দ্য এস ডাব্লিউ ডাবল ই টি এস, সুইটস, এ এম ও এন জি, অ্যামং দ্য, বি ও ওয়াইস, বয়েস। তাহলে আমার মা কি করলেন, ডিস্ট্রিবিউটস করে দিলেন, কি ডিস্ট্রিবিউট করলেন, সুইটস গুলোকে ডিস্ট্রিবিউট করে দিলেন কাদের মধ্যে, এই যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সবাইকে দিয়ে দিলেন। এই যে দেখা হলো অ্যামং, অর্থাৎ এই এম ও এন জি, এ এম ও এন জি, অ্যামং সকলের মধ্যে ডিভাইডেড করে দিয়ে দিলেন। তাহলে আমরা বুঝে গেলাম যে এই অ্যামংটা কিরকম ভাবে হলো। এবার দেখো বিহাইন্ডটা বলে দিই, দেখো বি, হ্যাঁ বি, বিহাইন্ডটা বলি, বিহাইন্ডটা সহজ সুন্দর, বি ই এইচ আই এন ডি, বিহাইন্ড। হ্যাঁ বিহাইন্ড মানে পেছনে, তাহলে দেখো দ্য ডগ, ডি ও জি, ডগ, রানস, আর ইউ এন এস, রানস, বি ই এইচ আই এন ডি, বিহাইন্ড দ্য সি এ টি, ক্যাট। তো কোনো সময় কি দেখেছো যে এই যে বিহাইন্ড বসালাম, তাহলে কোনো সময় কি দেখেছো যে আগে বিড়াল কুকুর দৌড়াচ্ছে তারপরে বিড়াল দৌড়াচ্ছে? আমরা দেখিনি, আমরা দেখেছি কি না আগে বিড়াল দৌড়াচ্ছে তারপরে কি ঢুকেছে, কুকুর দৌড়াচ্ছে, তাদের ডগ রানস বিহাইন্ড দ্য ক্যাট। আবার দেখো এরকম ভাবে একটা বলতে পারি, যখন ইঁদুর, ইঁদুর আগে দৌড়াচ্ছে তাহলে দ্য ক্যাট রানস বিহাইন্ড দ্য র্যাট, তাহলে ইঁদুরের পেছনে বিড়াল দৌড়াচ্ছে, বিড়ালের পেছনে কুকুর দৌড়াচ্ছে। আমরা বুঝে গেলাম এটা কিভাবে হলো। এবার দেখো বিসাইড বিফোর গেল, বিটুইন, এবার দেখো বিটুইনটা দেখবো। আচ্ছা তার আগে আমি একটু বোর্ডটাকে ক্লিন করতে চাইছি, ক্লিন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অনেকটা জায়গা পেয়ে যাবো, তাই আমি বোর্ডটাকে ক্লিন করছি, তোমরা একটু তুলে নাও, হ্যাঁ তাহলে সুবিধা হবে। দেখো আমি বোর্ডটা ক্লিন করে দিলাম, বোর্ডটা ক্লিন করে দিলে পরে অনেকটা জায়গা পেয়ে যাবো, আমি এতে তোমাদের সঙ্গে ডিসকাস করতে সুবিধা হয়ে যাবে। তো অনেকগুলো উদাহরণ দিয়ে আমি তোমার সাথে এগুলো শেয়ার করতে পারবো। আর এগুলো ছোট ছোট উদাহরণের মধ্যে দিচ্ছি, মনে হচ্ছে যেন ছোটদের ক্লাসের মতো হয়ে যাচ্ছে, বাট এগুলোকে যদি ছোট থেকে না বুঝি তাহলে আমরা বড় সেন্টেন্স দিয়ে বা বড় বড় ভার্ব দিয়ে বড় বড় ওয়ার্ড দিয়ে কি করে আমরা করবো, সেজন্য আমরা ছোট ছোটর মধ্যে থেকে আগে শিখে নিতে চাচ্ছি। আমি এবার বলবো যে কি যেন, বিটুইন। দেখো বিটুইন, দেখো বি ই টি ডাব্লিউ ডাবল ই এন, বিটুইন, বিটুইন মানে মাঝখানে। তাহলে দেখো দ্য টেবিল, দ্য টি এ বি এল ই, টেবিল ইজ বি ই টি ডাব্লিউ ডাবল ই এন, বিটুইন টু সি এইচ এ আই আর এস, আর এস, চেয়ার্স। দেখো দ্য টেবিল ইজ বিটুইন টু চেয়ার্স, অর্থাৎ দুটো চেয়ারের মাঝখানে একটা টেবিল। তাহলে আমরা বোঝা গেল বিটুইন মানে মাঝখানে, কার মাঝখানে, দুটো কোনো কিছু, দুটো অবজেক্টের মাঝখানে রয়েছে এই টেবিলটা। দ্য টেবিল ইজ বিটুইন টু চেয়ার্স, দুটো চেয়ারের মাঝখানে রয়েছে টেবিলটি। তাহলে আমরা বুঝে গেলাম বিটুইনটা কি করে হলো। এইবার দেখো আরো দেখো রয়েছে আরো কমন কমন যেগুলো আমরা বলবো। ইন, অন পড়েছি, ফ্রম, হ্যাঁ ফ্রম, দেখো ফ্রম পড়ি, এফ এফ আর ও এম, ফ্রম, ফ্রম মানে থেকে, হইতে থেকে। তাহলে আই আই সি ও এম এ, কাম, আই কাম, এফ এফ আর ও এম, ফ্রম, স্কুল, ফ্রম, এস সি এইচ ডাবল ও, স্কুল, স্কুল অ্যাট 3 PM, অর্থাৎ আমি কি করি, স্কুল থেকে কখন আসি, স্কুল থেকে আসি 3টের সময়, বিকেল 3টের সময়, সকালে 10:30টায় যাই আমরা, আর স্কুলের থেকে ফিরে আসি 3টে, 3:30, অর্থাৎ 3টে 3 PM আর 3:30 PM এর সময় আসি। তাহলে কোথা থেকে আসি, ফ্রম, হয়তো থেকে, অর্থাৎ স্কুল থেকে আমরা বাড়ি আসি কটার সময়, 3:30-এর সময় বা 3টের সময়। এবার দেখো ওভার, ওভার, এবার ওভার দিয়ে করবো, ও ভি ই আর, ওভার, তারপরে কি করবো, অ্যাবভ, এ বি ও ভি, অ্যাবভ। দেখো ওভার আর অ্যাবভ দিয়ে, তাহলে ওভার, তাহলে বলছি না আমরা স্টেশনে গেলে কি করি,
যে বলি না আরে এই ওভারব্রিজের উপর দিয়ে চল, তাহলে ওভারব্রিজটা কি আমাদের মাথা থেকে একটুখানি, তাহলে কি হবে, আরে দ্য ফ্যান, এই যে আমি ঘরের মধ্যে রয়েছি আমার মাথার ঠিক উপরে, অর্থাৎ না মাথার উপরে নয় কিন্তু মাথার, এটা হলে অন হয়ে যাবে সিটের মতন, ওই সিট অন দ্য চেয়ার, তাহলে দ্য পেন ইজ অন মাই হেড, এই যে মাথার সঙ্গে টাচ রয়েছে, কিন্তু আমি করছি একটা ওভার, তাহলে ওভারটা কি দেখো আমার পাখাটি ঘুরছে, আর দ্য লিখবো তাহলে কি দ্য দ্য এফ এ এন ফ্যান ইজ MOVING মুভিং ওভার OVE ওভার মাই হেড HEAD হেড। দেখো আমার পাখাটি ঘুরছে কোথায়, আমার মাথার উপরে, তাহলে কি ওভারটাকে মাথা থেকে একটুখানি উপরে, এই যে একটুখানি, বোঝা গেল ব্যাপারটা, ওভারটা কি করে হলো। এবার দেখো অ্যাবভ, তাহলে দেখো দ্য দ্য বার্ডস BIRDS বার্ডস আর FLYING ফ্লাইং অ্যাবভ ABOV above, above the birds are flying above the above our HEOU আর our HEAD head। দেখো পাখিরা কোথায় দিয়ে উঠছে, তাহলে বার্ডস আর ফ্লাইং কন্টিনিউ করে দিয়েছি, বার্ডস আর ফ্লাইং কোথা দিয়ে উঠছে, অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথা থেকে অনেক উপর দিয়ে, তাহলে আমাদের মাথা থেকে অনেক উপর দিয়ে যখনই হয়ে যাবে তখন আমরা কিন্তু এই অ্যাবভ করে দেবো, তাহলে বোঝা গেছে। তাহলে এরকম আরেকটু উদাহরণ দিয়ে হতে পারে যে দ্য এরোপ্লেন ইজ মুভিং ওভার অ্যাবভ আওয়ার হেড, এটা বোঝা গেল অ্যাবভ। এবার দেখো অ্যামং হয়েছে অ্যাবাউট, অ্যাবাউট হয়েছে অ্যাবভ হয়েছে বিফোর, ইনসাইড, ইনসাইড দেখো, এবার দেখো ইনসাইড আর ইনসাইড INSIDE ইনসাইড মানে মধ্যে, তাহলে দ্য বয়েজ দ্য BOYS বয়েজ আর PLAYING playing inside INSID inside the park PARK park, তাহলে বালকরা কোথায় খেলছে, পার্কের মধ্যে, ইনসাইড দ্য পার্ক, এই যে ইনসাইড আমরা SID সাইড, ইনসাইড দ্য পার্ক, তাহলে আমরা বুঝে গেলাম ইনসাইড মানে মধ্যখানে, কোনো কিছু একটা বাউন্ডারি ঘেরা, বাউন্ডারির মধ্যে, তাহলে আমরা ইনসাইডটা বুঝে গেছি। এবার দেখো বিটুইন হয়েছে বিয়ার্ড বিসাইড বিফোর, আচ্ছা বিসাইড, বিসাইডটা দেখো একটুখানি BESID বিসাইড, দেখো হ্যাঁ দ্য the tree tree is BAESID beside our our HOUSE house, হ্যাঁ তাহলে গাছটি কোথায় আছে, বিসাইড আওয়ার হাউস, অর্থাৎ বাড়ির ঠিক পাশে, এখানে যদি বাড়ি হয় বাড়ির কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এই যে বাড়ির পাশে, কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে বাড়ির পাশে, হ্যাঁ এই পাশেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো একটা জায়গায় কিন্তু থাকতে পারে, বিসাইড মানে বাড়ির পাশে। তাহলে এরকম একটা উদাহরণ দিয়ে বলতে পারি যা দ্য রিভার ফ্লোস বিসাইড আওয়ার ভিলেজ, অর্থাৎ বিসাইড BSID বিসাইড আওয়ার ভিলেজ, নদীটা বয়ে চলেছে আমাদের গ্রামের পাশ দিয়ে, এরকম হতে পারে। এবার দেখো এবার পড়বো আরেকটা পড়বো যে আরেকটা দেখো কঠিন, বেশ কঠিন লাগে, BESIDES বিসাইড, দেখো এখানে সেম স্পেলিং কিন্তু এখানে একটা এস রয়েছে, তাহলে দেখো এখানে উদাহরণটা কি করবো, হ্যাঁ LEARN লার্ন I learn English or Bengali, I learn BENGALI Bengali, beside BSIDES besides ENGLISH English, দেখো এখানে বিসাইড মানে পাশে, আবার এখানে দেখো বিসাইড আমরা আমাদের সমস্যা এসে যায় যে বিসাইড সেটাকে আমরা পাশে করে দিই, কিন্তু এটা কোন পাশে, তাহলে আই লার্ন বেঙ্গলি বিসাইডস ইংলিশ, অর্থাৎ আমি কি জানি না বাংলার পাশাপাশি ইংরাজিটাও জানি, তাহলে আমরা বিসাইড আর বিসাইডের মধ্যে পার্থক্য, তাহলে এটা খুঁজতেই হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন বিসাইড অ্যান্ড বিসাইডস, এটা কিন্তু প্রথমে খুঁজতে হবে, খুঁজে নিলেই কিন্তু আমাদের এটা সলভ হয়ে যাবে। তারপরে দেখো আরো কিছু রয়েছে, দেখো সিজ, আচ্ছা অ্যাবাউট অ্যামং হয়েছে, অ্যাবাউট ফ্রম হয়েছে, অন ইন ওভার এগুলো সব মোটামুটি হয়ে যাচ্ছে, তাহলে দেখো আমরা আরেকটা সেন্স দেখো অ্যামং হয়েছে অ্যাবাউট, অ্যাবাউট দেখো অ্যাবাউট হ্যাঁ ABOUT অ্যাবাউট, দেখো আমরা এই অ্যাবাউটটা লিখি, দেখো একটা যদি অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে, দেখো যদি আমরা লিখে একটা কোশ্চেন পরীক্ষা এসেছে আমরা বুঝতে পারছি না কি অ্যাবাউট সম্পর্কে যেই জেনে যাবো আমরা বুঝে যাবো, তাহলে দেখো দ্য রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ টেগর RABINDRA রবীন্দ্রনাথ
না আরেকটু সুন্দর করে লিখি, সবচেয়ে ভালো হবে। রাইট, হ্যাঁ, WRIT, রাইট। ফিউ, FEW, ফিউ, SENTENCE, sentences about, ABOUT, about Rabindranath Tagore, RABINDRA, Rabindra, NATH, নাথ, TAGORE, টেগর, হ্যাঁ, GORE, টেগর। তাহলে কি হলো, প্রশ্ন এসেছে পরীক্ষায় যে রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে এখানে যে অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে লেখো। কার সম্পর্কে লেখো? দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে হবে। সেই জন্য আমি লিখেছি রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর। এখানে কিন্তু অ্যাবাউট আমরা জেনে গেছি। তারপর দেখো আরেকটা লাস্ট ওয়ান, এটা বলবো, এটা বেশ ইম্পর্টেন্ট। সেন্স দেখো, SINC, সেন্স। তাহলে দেখো IHAV, have, BEEN, been, I have been reading or learning, 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 ENGLISH, English, GRAMMAR, grammar, since, SINC, since, MORNING, morning। তা দেখো I have been reading, I have been learning English grammar since morning, হ্যাঁ, MORNING, morning। তাহলে দেখো আমি সকাল থেকে কি পড়ছি? ইংরাজি গ্রামার পড়ছি বা শিখছি। তাহলে দেখো এটা কি কোন টেন্স? মনে হচ্ছে টেন্সে, দেখো টেন্সের দিকে চলে গেছি, আবার একটুখানি চলে যায়, তাহলে বোঝা যাবে যে I have been reading, I have been learning English grammar since morning, অর্থাৎ আমি সকাল থেকে ইংরাজি গ্রামার পড়ছি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমরা সিন্স এর ব্যবহারটা এখানে জেনে গেছি। এ দেখো সারাদিন ধরে আমি, অর্থাৎ সকাল থেকে I have been learning English grammar since morning, তাহলে সিন্স এর ব্যবহারগুলো বুঝে গেছি। তাহলে আমরা এই যে এত প্রিপোজিশন, এত ছোট ছোট প্রিপোজিশন ভর্তি, তার মধ্যে থেকে যেগুলো পরীক্ষায় আসার মতো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো চলছে, এই পরীক্ষাতেও আমাদের লাগবে, আবার নিচু ক্লাসে যারা দেখছো তাদেরও তো লাগবে, আর 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের এই প্রিপোজিশনের সমস্যা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। অর্থাৎ আমরা ভুলে যাই যে এত কিছু রুলস, এত কিছু রুলসের মধ্যে এই প্রিপোজিশনের রুলসগুলো কিন্তু আমাদের একটু মাথা নাড়া দেয়। তাই আমরা এইরকম একটা ভিডিও যদি প্রথম থেকে দেখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, যে সমস্ত বন্ধুরা এটা দেখছে তাদের মধ্যে শেয়ার করে দিলে পরে তারা দেখতে পাবে, তারাও উপকৃত হবে, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ভীতিটা দূর হবে। আর জীবনে একবার যদি এই ভিডিওটা দেখায় আর ভুল হবে না। আর আমিও কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হব, আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরে ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।